আগের দিন আমাদের রিয়া এত সুন্দর যে মটন কষা করেছিল, তো দুর্ভাগ্যবশত আমি বাড়ি থাকতে পারিনি, আমি কাজে চলে গেছিলাম, আমি কিন্তু এসে খেতে পারিনি। আর রাতের বেলা আমার জন্য রেখেছিল, কিন্তু আমি রাতে মাংস খাই না, খুবই কম, অন্তত খাসির মাংসটা খাই না, অন্য অন্য মাংস 2-1 পিস খাই। তা আজকে আমি বাড়িতে আছি আর আমার রিয়া মাকে বললাম কি, মা তুই তো রান্না করেছিলি মটন কষা, আজকে আমি তোকে চিকেন এনে দিচ্ছি, ইঁচড় দিয়ে একটু চিকেন সুন্দর করে রান্না করে দে, আজকে আমি খাবো। তাই বললো, বাবা আমাকে সব কিছু জোগাড় করে দাও, আমার নিজের হাতে আমি রান্না করে খাওয়াবো। তাই তো চলে এসেছি গাছের তলায় ইঁচড় নিতে। তাই ভাবছি যে এই ইঁচড় নেব না আমাদের ওই যেটা শুধু ইঁচড়ই বিক্রি হয় সেটা নেব। তো আমরা ভাবছিলাম যে এটা তো পাকা খাওয়া যায়, পাকে সুন্দর মিষ্টি, কিন্তু ওই গাছের ইঁচড় একটু ছোট, কিন্তু এটা শুধু ইঁচড়ের জন্যই গাছটা লাগানো। কি করবো তাই ভাবছি, কি করবি বল? তাহলে এঁচড়ের জন্য তাহলে ওই এঁচড়ই কাটে। হ্যাঁ, এঁচড়ের জন্য যখন তুই নিজে হাতে রান্না করবি, হ্যাঁ। তোর যদি পছন্দ হয় তাহলে এই ইঁচড় কাটবো, আর যদি তোর পছন্দ না হয় তুই এটাই কেটে দেবো। এইটা তো আর কিছুদিন পর কাঁঠাল খাওয়া যাবে, চলো এমনি এঁচড়ই নিয়ে আসি। সাইজ কিন্তু একটু ছোট। এতটা? হ্যাঁ, তাহলে চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে। চল আসো। বাজারেও তো এতটাই পাওয়া যায়। তো এই দেখ, হুম, এটা নদিয়া থেকে যে তোর ঠাকুমা, নদিয়ার যে ঠাকুমা হ্যাঁ। আমাকে বলেছিল এটা এলাচ গাছ। হ্যাঁ। তো এবছরে মানে ফুলে ভর্তি হয়ে আছে, জানি না। এই যে যে জিনিসটা একটা আমি ছিললাম, এটা এলাচ না কি আমরা তো বুঝতেই পারছি না। তো যাই হোক, এটা আপনারা কমেন্টে জানাবেন যে এটা বড় এলাচ না ছোট এলাচ, না আদৌ কি এলাচ গাছ, জানি না। আসো। হ্যাঁ, এই তো এলাচ এলাচ ও এলাচ বাবা এটা বড় এলাচ। হ্যাঁ, এই দেখো বাবা কত বড়। দেখি দেখি, আমি দুটো বীজ চিবিয়ে দেখি। হ্যাঁ এলাচ, এলাচ? এলাচ, হ্যাঁ, এলাচ এলাচ। বড় এলাচটা দিলে নাকি? তাহলে এইটা রোদে শুকাতে হবে, তাহলে রোদে শুকাতে হবে নাকি? মানে কিরকম এলাচ 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 এলাচ, দেখ। হ্যাঁ, এটা ফিরে ভুল করলাম রে। এটা গাদা হবে গাদা হবে গাদা হবে। এটা রোদে চলে শুকাতে এসো চলে এসো, তাড়াতাড়ি এসো। এই দেখ, এই যে যে ইঁচড়টা, হ্যাঁ। এটা শুধু ইঁচড়েই খাবি, এটা যতদিন এই গাছটা থাকবে ইঁচড়েই খেয়ে শেষ করবি, কারণ পাকবে না। আর এই দেখ এই দেখ এই দেখ, এই মাথার গুলো আগে খাই, ওই যে ঝুঁকে পড়তিছে না, হ্যাঁ। এই গোড়ার গুলো থাক। ডালটা ভেঙে নাহলে পড়ে যাবে। পোকা আছে, চোখ বন্ধ করিস। সরে সরে যাও, কস করবে, সরে যাও। না, এই এই কাঁঠালে কষ কম। দেশি কাঁঠালে আমাদের যে বড় বড় গাছে যে কাঁঠালগুলো হয় তার যে প্রচুর কষ, আর এই এই কাঁঠালটা যেটা ইঁচড়ের, কষ খুবই কম। আমি আজ 2-3 বছর ধরে দেখছি খুবই কষ কম, তবুও 2-1 কোটা পড়ে। না সুন্দর আছে। না, দেখো তোমার যদি আরেকটা কেটে দেবো। আর লাগবে? আজকে তো বাড়িতে এমনি তো মানুষের সংখ্যা কম। ওই জ্যাঠা কাজে আসে নাই, কাকি নেই, কাকা নাই, তিতলি ওরা নাই। গেছে কোথায়? তিতলিরা গেছে মা বাড়ি বাসন্তী পুজো দেখতে। বাসন্তী পুজো দেখতে। তো আমি জানলাম না। চলে আসবে আজকে, হ্যাঁ? আজকে চলে আসবে। ওই জন্য আমার বাড়িটা, কালকে আমি রাতের বেলায় বাড়ি ঢোকার পরে দেখি বাড়ি একদম নিস্তব্ধ, আমি আর জিজ্ঞাসাও করতে পারি না, আমার রাত করে বাড়ি এসেছি, খেতে শুয়ে পড়েছি। ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো, তাহলে তুমি এটা তোমার মনের মতন করে হ্যাঁ, রান্না করে আজকে আমাকে খাওয়াও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি কাজে চলে যাই। যাও। চলো, এটা আজকে রান্না করা হবে। একটাতে নাও হতে পারে, একটাতে নাও হতে পারে, তার জন্য আর একটা নিয়ে চলে এলাম। আবার এই গাছটার কষ্ট একটু বেশি আছে, এটা এই সামনের গাছটা থেকে নিলাম। দুটো কেটে কুটে সুন্দর করে চিকেন দিয়ে রান্না করুক, সবাই একটু একটু খাবে। তো এই দেখুন, দুটো এঁচড় নিয়ে চলে এসেছি। আর বাবা আজকে যখন বাড়িতেই আছে, তো বাবাকেই বললাম, বাবা তুমি আমাকে একটু সাহায্য করো, এই এঁচড়গুলো কেটে দাও, ওদিকে আমি সমস্ত মশলাটা গুছিয়ে নিই। এই নাও বাবা। ঠিক আছে, আমি সুন্দর করে সাইজটা কেমন করবো একটু দেখিয়ে যাবে। এইটুকু ছোট এখন ছোট। এখন নয়, তুমি অন্য কাজ করে এসো, আমি এটাকে ছিলে টিলে একবারে সুন্দর করি, হ্যাঁ। সাইজটা এসে বলে দিই। ঠিক আছে। বাজারে আমরা অনেকই ইঁচড় কিনে খাই, তো কিছু কিছু ইঁচড়ে আমরা দেখতে পাই যে এই যে যে কোষগুলো আছে, যে উপরে বেরিয়ে আছে, যে মোটা 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 মোটা, এটা যতটা মোটা হবে সেই ইঁচড়গুলো কিন্তু ততটাই ভিতরে কুয়াটা খুব ভালো হয়, এবং খেতে কিন্তু আমার মনে হয় ভালো হয়। তো যাই হোক, আমারও অনেক কাজ পড়ে আছে, আমি কাজে চলে যাব, ইঁচড়টা কেটে দিই। আর এই এত সব কিছু জোগাড় জানতি করতে গেল, তার ফাঁকে আমি ইঁচড়টা কেটে দিই। প্রথমে আমি একটু বাদ দিয়ে দেবো, নিয়ে এটাকে এইভাবে রাখবো।
আর এঁচোড়টা কাটার আগে কিন্তু হলুদ গুলা জল গুলিয়ে রাখবেন, কেটে কেটে ওইখানে ফেলবেন, তাহলে এঁচোড়টা সাদা থাকবে, কালো হবে না। এমনভাবে কাটছি মনে হচ্ছে যেন আনারস ছুলছি। ফেলে দিলাম। মাঝখানের এই অংশটা অনেকে খায়, কিন্তু আমরা খাই না, আমরা এটা ফেলে দিই, আপনারাও ফেলে দেবেন। এই দেখুন আমি হলুদগুলো জলে ফেলে দিলাম। এঁচড় কাটতে চাকু দিয়ে কাটলে হাতে তেল তেল মাখালে অসুবিধা হয়, কারণ স্লিপ কাটে চাকু, ওই জন্য হাতে তেল মাখাই না। আমি যখন কাটি আমি তেল ছাড়াই কাটি, কারণ চাকুটা তখন স্লিপ কাটে না। দ্বিতীয়টা কেটে নেব। তবে একটা মজার কথা আছে জানেন তো, আমি যখন সবজির ব্যবসা করতাম, যার আড়তে সুন্দর সাইজ সুন্দর রঙের ইঁচড় আসতো, সে ওখান থেকে চিল্লাতো, এ খাসি কে নেবে রে, খাসি চলে এদিকে, বাম্পার খাসি এসছে, তাকড়া তাকড়া খাসি। কিন্তু যে দেখি কি ইঁচড়, এটাই হচ্ছে আমাদের এখানে বলতো, সুন্দর ইঁচড়কে খাসি খাসি বলে ডাকতো। এই দেখুন কালো হয়নি, যেমন কেটেছিলাম তেমনই আছে। কেটে নেবো এবার সুন্দর করে। খুব বেশি ছোট করব না, যে সিদ্ধ করে যখন রান্না করবে তখন একটু বড় বড়ই রাখবো। এই হলুদ জলেই ফেলে দেবো, এরকম সাইজটা করবে। সাইজটা কেমন কাটলাম, দারুণ সুন্দর কাটলাম। তো এখানে আমার কাজ শেষ, আমি এখন চলে যাব। তো দেখতে থাকুন রান্নাটা আমার মেয়ে রিয়া কীভাবে করছে, ফুল ভিডিওটা দেখুন। এঁচোড় আর মাংসটা সুন্দর করে ধুয়ে রেখেছি, সব কিছু নিয়ে বসে গেছি, আর এইদিকে উনুনও ধরে গেছে। চলুন তাহলে প্রথমে এঁচোড়টা সেদ্ধ করে নিই। জল, এবার কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো, লবণ, এবার সেদ্ধ হতে থাক। অনেকক্ষণই তো এঁচোড়টা সেদ্ধই বসিয়েছিলাম, মনে হয় হয়ে গেছে। চলুন একটু দেখে নিই। এই যে একবারে ভেঙে যাচ্ছে, হয়েই গেছে পুরো সেদ্ধটা। এখন নামিয়ে দেবো, চলুন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এঁচোড়টা ভেজে নেব। সর্ষের তেল, তো এঁচোড়টা এবার তেলে ভেজে নেব। লবণ হলুদ তো দেওয়াই আছে, তাই আর লবণ হলুদ দেবো না, এমনি ভেজে নেব। এই তো মা এঁচোড় ভাজছি, কালার বেশি সময় লাগবে না। এই দেখুন কত সুন্দর হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব সব এঁচোড়গুলো। ছোট কাকি থাকলে আলু দিয়ে রান্না করতে হতো আজকে, কিন্তু ছোট কাকি তো নেই, শুধু মাংস দিয়ে এঁচোড় করবো। সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখুন এটা হলো ছাঁচি পেঁয়াজ, তো এই পেঁয়াজগুলো আমাদের জমিতেই হয়েছে, আর এই পেঁয়াজগুলো এত সুন্দর টেস্ট খেতে, আর যে কোনো তরকারিতে দিলেও খুব সুন্দর লাগে খেতে। তো আজকে এই ছাঁচি পেঁয়াজ দিয়েই পুরো এঁচোড় চিকেনটা রান্না করব। আর এই দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি ছাঁচি পেঁয়াজগুলো দিয়ে দেবো, লবণ দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। বড় পেঁয়াজের থেকে ছাঁচি পেঁয়াজের ঝাঁসটা খুবই কম, কাজে ছাঁচি পেঁয়াজ দিয়ে ইঁচড়টা রান্না হচ্ছে। পেঁয়াজটাই দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়, তার জন্য একটু ভালো করে আমি ভেজে নেব। ও মা, তুমি এটা একটু নাড়ো, আমি একটা মশলা পেস্ট করব। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এবার আমি সব কিছু একসাথে ফাটিয়ে নেব। সব কিছু একসাথে করে নিলাম, তাহলে কড়াই আর লাগবে না। এবার আমি পুরো পেস্টটা দিয়ে দেবো।
মশলা গোলা জলটা। দেখুন কত সুন্দর আগুন জ্বলেছে। এবার আমি মশলাটা তাড়াতাড়ি করে কষিয়ে নেব। টক দই দিয়েছি আর এখন একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। চিনি, কি সুন্দর একটা কালার এসছে দেখুন। এবার আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মুরগির মাংস তো বেশি কষতে সময় লাগে না, আর মুরগির মাংস কষাটাই সব থেকে টেস্ট। কিন্তু আজকে করবো এঁচড় দিয়ে, তো অন্যরকম পুরো হবে। এই দেখুন মাংসর থেকে কেমন তেল ছেড়েছে, আর মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। এই দেখুন, আর গ্রেভিটা দেখুন, কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি ভেজে রাখা এঁচড়টা দিয়ে দেব। ভেজে রাখা এঁচড়, সব কিছু আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা তো দেখতেই পেলেন এঁচড়ের পরিমাণটা বেশি আর মাংসর পরিমাণটা কম। এর কারণ হচ্ছে এঁচড় খাচ্ছেন না চিকেন খাচ্ছেন বুঝতেই পারবেন না, কারণ পরিমাণটা তো সমান হয়ে যাবে। যতই মাংস কম দিন, কিন্তু এঁচড়ের পরিমাণটা একটু বেশি দিলে ব্যালেন্সটা সমান হয়ে যাবে, আর এঁচড় চিকেনটা খেতেও সুন্দর লাগবে। আমি কত জায়গা থেকে ঘুরে চলে এলাম। আমারও প্রায় হয়ে গেছে বাবা। আরে কোনটা ইঁচড় আর কোনটা মাংস তো বোঝাই যাচ্ছে না। আপনাদের তো আগেই বললাম যে বুঝতে পারবে না বাবা। বলো তো কোনটা চিকেন? না, চেনা যাচ্ছে না, তবে ভালো করে দেখলে হয়তো একটু অনুভব করা যায়। এই একটা হাড় আছে। হ্যাঁ। তো যাই হোক, কষানোটা কিন্তু দারুণ হচ্ছে। একটু ভালো করে কষা, ওই যে নিচে লেগে যাচ্ছে না। হ্যাঁ ওগুলো হ্যাঁ। তাহলে আর কত দূর? আর জল দেবো, হয়ে গেছে কষানোটা, তাহলেই হয়ে যাবে। যাও তুমি স্নান করে আসো। তাহলে দিকে রান্না কমপ্লিট হতে থাকুক, আমি সুন্দর করে স্নান করে এসে খেতে বসে যাবো। এই দেখুন এঁচড়া চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু এখানে এঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছি, তাই জলের পরিমাণটা কম দিলাম। আর এবার আমি হালকা আঁচেই করবো, আর ঢাকা দেবো না। মাংসটা টকবক করে ফুটছে, আর মাংসটা হয়েও গেছে। এখন আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর শাহি গরম মশলা দিলে অনেকটা টেস্টও হয়। শাহি গরম মশলা, দেখলেন তো কত সহজ পদ্ধতিতে এঁচড় চিকেনটা করলাম। আর এঁচড় চিকেনটা হয়েও গেছে, এখন আমি নামিয়ে দেবো। এই যে হয়ে গেছে সুন্দরভাবে। গরম ভাতে খুব সুন্দর লাগবে এঁচড় চিকেনটা, আর সেন্টটাও খুব সুন্দর উঠেছে। এখন বাবা ভাই সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে আমি বাড়িতে ছিলাম, বাড়িতে থাকার পরে তো যা যা পরিকল্পনা আমি করেছিলাম সেইভাবে রিয়া আমাকে ইঁচড় দিয়ে চিকেন রান্না করে দিয়েছে। আর ঘরে বসে রিয়ার মা আমার জন্য শিঙি মাছ দিয়ে আর হেলাঞ্চো শাক রান্না করেছে। আগে হেলাঞ্চো শাক দিয়ে খেয়ে নেবো, তারপরে রিয়ারটা খাবো। এই দেখুন হেলাঞ্চা শাক, আর আমার বাবা খুব হেলাঞ্চার শাক ভালোবাসে। কেন একটা মাথা দে, অনেক কিছু আছে। ভাই আমার হেলাঞ্চা শাক খাবে না, তাই এই জায়গাটাকে দিয়ে দিচ্ছি। হেলাঞ্চো শাক আমার এই গরমের দিনে প্রিয়, ডাল ভালো খায়। এই যে টমেটো ডাল। দাদু হেলাঞ্চা শাক ভালো লাগছে? খুব ভালো, মা রান্না করেছে। খুব ভালো হয়েছে। আমি খালি অপেক্ষা করছি রিয়া কখন এঁচড় চিকেনটা দেবে। ডাল দিয়ে খেয়ে নেন তারপরে। একটু আগে আমি বললাম যে হেলাঞ্চো শাক খা, বলছে শের কবি ঘাস পাতা নেই খাতা। সে আমরা এই যে হেলাঞ্চো শাক দিয়ে খাচ্ছি, এটা ঘাস পাতা। এই হচ্ছে শের, বলছে শের কবি ঘাস পাতা নেই খাতা। আমার দাদু ঘাস পাতা খেয়েও দেখুন এখনো কত ফিট। আরে মাংস খেয়ে দেখুন। কালারটা তো খুব সুন্দর এসছে রে। ভালো এসছে? দে তাড়াতাড়ি টেস্ট করে দে। কর। এই হাতটা দিলাম, এই হাতটা বাস আগে ঝোল দে। বাস আগে ঝোল। আমি আজকে ডাল খাবো না, আমাকে এটা দাও। ডাল একটু খাইতা, ডাল রাতে খাবো। রাত্রে তাহলে রুটি দিয়ে খাওয়া ডাল।
দারুণ হয়েছে তো। ভালো হয়েছে বাবা? হুম, তোমার খাওয়াতে বলেছে না কত সেটা এঁচড়টা ভালো না, এই গাছটাই শুধু ইঁচড় ইঁচড় খাওয়ার জন্য এই গাছটা। সত্যি আমাদের এই গাছের এঁচড়গুলো এত সুন্দর, একদম মোমের মতন করে যায় দেখো। ভালো হয়েছে তো? আর আমার বয়সে মাকে রান্না শিখিয়েছিলে? আমার বয়সে মাকে রান্না শিখিয়েছিলে? শেখাওনি? আমার বাবা আমাকে শেখাচ্ছে। কি দাদা কেমন হয়েছে? ভালো হয়েছে কাকা? হ্যাঁ সত্যি ভালো লাগছে তাই না? ভালো লাগছে না? এসো কখনো? একদম যাই হোক ভালো লাগলো। দাদা আমাদের প্রথম খেলো। ওই দাদা আজ আসেনি। হ্যাঁ আর একটা কথা বলবো যে এখনো আমার মেয়ের বয়সী অনেকেই আছেন পড়াশোনার মাঝখানেও এরকম রান্না আপনারা শিখতে পারেন। যেমন আমাদের রিয়া পড়াশোনার মাঝখানেও রান্নাটা তুলে ধরছে, সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে প্রেজেন্ট করছে। এভাবে আপনারা দেখে আপনারা রান্না করতে পারবেন। অনেক আছেন যে রান্না পারেন না, এখন তো কোনো সুজাই হয়ে গেছে, ইউটিউব দেখে অনেকে রান্না করছে। তা সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করছে আমার মেয়ে। তো ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকে সবাই খাওয়া দাওয়া করে তো বললো ভালোই হয়েছে, আর আপনারাও অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন আর অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী রেসিপি কী দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর খুব শিগগিরই একটা রান্নার সিরিজ আসতে চলেছে, অবশ্যই পাশে থাকবেন। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।